নমস্কার বন্ধুরা, আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন। বন্ধুরা, মিশন চন্দ্রমল্লিকা 2024-2025 শুরু হয়ে গেছে। এর আগের পর্বে আমরা দেখেছিলাম মাদার গাছ থেকে পম্পন ভ্যারাইটির চন্দ্রমল্লিকার কাটিং সংগ্রহ করে 100% সফলতার সাথে কিভাবে চারা তৈরি করতে হবে। আজকে এই সিরিজ ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা দেখাবো সেই চারাগুলোকে কিভাবে আমরা প্রথম পট করছি। তো বন্ধুরা, যারা নতুন ভিডিওটি দেখছেন তাদের জন্য জানিয়ে রাখি, 2024-2025 মরশুমে আমি চন্দ্রমল্লিকার মিশন ভিডিও শুরু করেছি, যার প্রথম পর্বে কাটিং থেকে চারা তৈরি করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বে সেই চারাগুলোকে প্রথম পটে প্রতিস্থাপন করব। ঠিক এইভাবে স্টেপ বাই স্টেপ আমি একদম ফুল ফোটানো পর্যন্ত এই ভিডিওগুলো টাইম টু টাইম আপনাদের সাথে দিতে শুরু করব কয়েকটি পর্বের মধ্য দিয়ে। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই যে এই গাছগুলোকে আমরা কিভাবে যত্ন এবং পরিচর্যা করছি। কাটিং থেকে চারা তৈরি করতে 100% সফলতা লাভ করেছি, অর্থাৎ একটি কাটিংও মিস হয়নি। মিশন চন্দ্রমল্লিকা 2024-2025-এর প্রথম পর্বে 100% সফলতার সাথে কিভাবে এই চারাগুলো তৈরি করেছি সেটা সম্পূর্ণরূপে বিস্তারিতভাবে দেখিয়েছি। এবার চারাগুলোকে টেনে তুলতে গেলে শিকড় ড্যামেজ হতে পারে, তাই আমি এই ধরনের একটা স্ক্রুড্রাইভার দিয়ে চারাগুলোকে তুলছি। আপনারা একটি চামচ বা একটা কাঠি ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর শিকড় হয়েছে। যেহেতু আমি বালির মধ্যে কাটিংগুলো গোড়ো করেছিলাম, এই জন্য শিকড়ের সাথে অনেক বালি আছে। একটা পরিষ্কার জলের মধ্যে এই কাটিংয়ের গোড়াটা একটু ধুয়ে নিলেই বালিটা ধুয়ে যাবে এবং সুন্দরভাবে শিকড়গুলো দেখা যাবে। এভাবে একটা একটা করে আমরা কাটিংগুলোকে তুলে নেব। ভ্যারাইটি চিহ্নিত করার জন্য যে চামচটিকে আমি বসিয়ে রেখেছিলাম, সেই চামচটিকে তুলেও এই কাটিংগুলোর সাথে রেখে দেব। গাছগুলোকে ট্রে থেকে তুললাম, তুলে আলাদা আলাদা করে রেখেছি এবং এই চামচগুলো আগে থেকে নিয়ে এসেছিলাম এবং প্রথমেই দেখিয়েছি যে এই চামচগুলোর দরকার আছে। তা না হলে গাছগুলোকে যখন আমরা পটিং করব তখন সব মিশে যাবে যে কোনটা কি গাছ। আলাদা আলাদা করে আমরা মার্কিং করার জন্য যতগুলো করে গাছ ততগুলো করে চামচ নাম্বারিং করে রেখেছি। যেমন এটা 1 নম্বর গাছ, এটা 2 নম্বর গাছ, এটা 3 নম্বর গাছ। এইভাবে আমি গাছগুলোকে সব নাম্বারিং করে রাখলাম। এবার আমরা এই গাছের জন্য কি ধরনের টব ব্যবহার করব সেটা দেখা যাক। চারা গাছগুলোকে প্রথমেই বড় টবে না দিয়ে আমি প্রথমে এই ছোট ছোট মাটির পটগুলো ব্যবহার করব। এগুলোকে আমি অনেক দিন আগে, মোটামুটি বছর দুয়েক আগে কিনেছিলাম। সেইগুলোকে আমি এই ফার্স্ট পটিংয়ের জন্যই ব্যবহার করি। এগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। ধুয়ে নেওয়ার পর রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি। এতে গাছ টবগুলো জীবাণুমুক্ত থাকবে এবং এখানে কোনো ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে না। এগুলো ছোট ছোট টব, 2 ইঞ্চি সাইজের টব হবে এক একটি। এই টব হাতের কাছে না থাকলে আপনারা এই ধরনের জল খাওয়ার যে গ্লাসগুলো হয় সেটি ব্যবহার করতে পারেন, অথবা এই ধরনের যে কাগজের কাপগুলো আছে সেগুলোও ব্যবহার করতে পারেন। দুটো ক্ষেত্রেই আমি বলবো, যখন এগুলো ব্যবহার করবেন এর নিচে যেমন ড্রেনেজ হোল তৈরি করে নিতে হবে, ঠিক একই সাথে সাথে এই সাইডেও দুটো একটা করে ছিদ্র করে নিলে বিষয়টা খুব ভালো হয়। এবার আমরা দেখে নেব যে এই ফার্স্ট পার্ট করার জন্য আমি কি মিডিয়া ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন যে এই মিডিয়াটা অনেক দিন আগেই তৈরি করা। এখানে বাগানের বেলে দোআঁশ মাটি এবং গোবর সার। যেহেতু খুব ছোট ছোট গাছগুলো চারা গাছ, সদ্য সদ্য আমরা ট্রে থেকে তুললাম, এই গাছে এখনই প্রচুর পরিমাণে খাবার না দিয়ে আমরা অল্প অল্প করে খাবার দিতে থাকবো, কারণ আমাদের হাতে অনেক সময় আছে। একবারে খাবার দিয়ে দিলে গাছ কিন্তু কখনোই বাড়ে না। অল্প অল্প খাবার দিতে হবে। এখানে আমি 80 ভাগ বাগানের বেলে দোআঁশ মাটি নিয়েছি। মাটিটা ভেঙে গুঁড়ো করে নিতে হবে, প্রয়োজনে চেলে নিতে পারেন। আমি চেলে নিইনি, খুব সফট একটা মাটি, নরম মাটি, দেখলেন হাত দিয়ে চাপলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। আর এর সাথে আমি গোবর সার মিশিয়েছি 20%।
আপনারা চাইলে এর মধ্যে সামান্য সুপার ফসফেট দিয়ে নিতে পারেন। সামান্য সুপার ফসফেট বলতে একটা 1 চামচ 10টি টবে দেওয়া যাবে এই রকম পরিমাণে নিতে পারেন। তবে এখন প্রচণ্ড গরম চলছে, আমি গরমে কোনো রাসায়নিক সার ব্যবহার করতে চাইছি না। আমি শুধুমাত্র এই মাটিতেই গাছগুলোকে রিপোর্ট করব। চলুন রিপোর্ট কিভাবে করছি সেটা আমরা দেখে নেই। আমি 1 নম্বর গাছটা প্রথমে রিপোর্ট করছি। দেখুন প্রচণ্ড গরমের কারণে গাছে জাব পোকা লেগে গিয়েছে। গরমে এরকম ধরনের জাব এবং সাদা মাছি বা মাকড়ের প্রচুর আক্রমণ হয়। তো আমরা আপাতত কোনো কীটনাশক প্রয়োগ করিনি গাছে। আমরা এগুলোকে আগে পটিং করে নিই, তারপরে এগুলোর ব্যবস্থা পরে করব। তো এখানে আমরা কি করছি দেখুন, এই টবগুলো নিয়েছি। এখানে প্রথমে অল্প কিছু মাটি দিয়ে দেব, গাছটিকে বসাবো মাঝখানে। এবার সাইড দিয়ে আরও কিছু মাটি অল্প করে চালিয়ে দেবো, দিয়ে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলেই আমার পটিং কমপ্লিট। এইভাবে আমরা একটা পটিং করব এবং তার পাশে এই চামচটা পুঁতে দেব। এতে কোনো গাছ একটার সাথে একটা মিশে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আমরা গাছগুলো সব পটিং করলাম। এবার এই গাছগুলোতে ভরপুর জল দিয়ে দেবো। আমরা চাইলে একটা ঝাড়ি করেও জল দিতে পারি। এবার এই পটগুলোকে আলো বাতাসযুক্ত ছায়া জায়গায় রাখবো, যাতে সরাসরি রোদ না পড়ে সেদিকটা খেয়াল রাখবো। কিন্তু কোনো বদ্ধ জায়গায় রাখবো না, যাতে সুন্দরভাবে আলো এবং বাতাস চলাচল করে সেদিকটা নিশ্চিত করতে হবে। এই পটে গাছগুলো সেট হয়ে গেলে মোটামুটি 8 থেকে 10 দিন বাদে সরষার খোল জলে ভিজিয়ে 2 থেকে 3 দিন ভিজিয়ে খুব পাতলা করে দিতে থাকবো। আমি গাছগুলোকে এই টবে 20 থেকে 22 দিন রাখবো। সেই সময়ের মধ্যে 2 বার খোল ভেজানো জল দেব এবং 1 বার ডিএপি ব্যবহার করব। বন্ধুরা, মিশন চন্দ্রমল্লিকা 2024-2025 সিরিজ ভিডিওর দ্বিতীয় পর্বে আমরা দেখালাম চন্দ্রমল্লিকার এই চারা গাছগুলোকে কিভাবে ফার্স্ট পটিং করলাম। এর পরবর্তী পার্টগুলোতে এই গাছের আপডেট আমরা দিতে থাকবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন। বন্ধুরা, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।